কাজ আর ছন্দে কন্টেন্ট। আমি এক ধরনের মানুষকে হেল্প করি, যে মানুষগুলো মানুষকে হেল্প করে। মানুষকে হেল্প করার অনেক বই আছে। যেমন ধরেন ভাই, আমি একটা মানুষকে হেল্প করতে চাই, কিন্তু আমাকে তো চিনে না। এই হেল্পিং ভিডিওতে আপনি থাকলে আমার ভিডিওটা আপনার ভালোবাসার মানুষও দেখবে, তাহলে ওই ধরনের ভিডিও বানানো যায়। কিন্তু ভাই, আমার পেজ আছে, কিছু বইলা দেন, কিছু করা যায়? এখান থেকে শিখার দেখার কিছুই নেই। বলে দিলাম ভিউ হইলো, এতে মানুষের কি হইলো? আমারই বা কি হইলো? আমার কিছু হইলে আমি আবার মানুষের জন্য কাজ করতে পারি। যেখানে আমারও কিছু হইলো না, মানুষেরও কিছু হইলো না, শুধু যে আসলো তারই হইলো, সেখানে স্বার্থ। এটা খুব খারাপ, এটা খুব খারাপ। কারণ তাকে স্বার্থপর বানাই দিবে, কারণ তার এটা অভ্যাস হয়ে যাবে। বুঝতে পারছেন? আমাদের কাছে কি, এই যে আমি যে 3 মাসে 44 লাখ টাকা ইনকাম করছি, কি দিয়ে ইনকাম করছি? আমি কি শার্ট বিক্রি করছি, প্যান, মাইক্রোফোন, বই? কিছুই না, সময় বিক্রি করছি, নিজের মেধা। আজকে একজন আইসা আমার সাথে একটা ভিডিও বানাইতে যাচ্ছে, ওই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হইল। ওই ভিডিওর থেকে ধরেন $10 আসে, আমি কি তারা টাকা দিছি? কিন্তু দিল কে? ফেসবুক। আমি কিছুই দিই না। আমি কি দিছি জানেন? আমি শুধু সময় দিছি। তো আমি তো আমার ব্যক্তিগত সময় যদি আমি আমার জায়গায় দিই, তবু ওই টাকায় আসবে। কিন্তু আমি মানুষকে হেল্প করবো, সে যে করবে না, কারণ তাকে তো আমি চিনি। কারণ যে আমার একটা প্রোডাক্ট কিনবে না, শুধুমাত্র ভিডিওটা প্রোডাক্ট হিসেবে নিতে চায়, সে কি মানুষকে হেল্প করবে? কখনো না। আমরা একটা জায়গায় গেলাম, অনেক মানুষজন, সবাই ভিডিও বানাইতে চায়। পরে কি বললাম জানেন? আমরা সবার সাথে ভিডিও বানাবো, এই রাস্তা দিয়ে যতগুলো শ্রমজীবী মানুষ যাবে, চালক ভাই যাবে, আমরা তাদেরকে উপহার দিতে চাই। সেটা 500-1000 টাকা হইতে পারে, সেটা একটা লুঙ্গি কাপড় হইতে পারে, কিছু হইতে পারে। একটা মানুষ আর কথা বলতেছে না, সবাই চুপ। তার মানে জাস্ট চাইছিল ফ্রি। নাথিং ইজ ফ্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোনো কিছুই ফ্রি না, বিশ্বাস না? এই যে এখন যে ক্যামেরাগুলো আমার ধরছে, এমনি ফ্রি ধরছে? নো। ভিডিওতে ভিউ আসবে, নাহলে আর্নিং আসবে, নাহলে ফলোয়ার আসবে। আজকে তারা কন্টেন্ট ক্রিয়েটর না হইলে এই তার মোবাইল কিনছে আমার দিকে ক্যামেরা ধরার জন্য? কখনোই না। প্রত্যেকটা জিনিসই ট্রানজেকশনাল। আপনি জানেন মা কেন সন্তানকে পছন্দ করে? তার সন্তানকে। একটা মুরগির বাচ্চাও তার যে বাচ্চাগুলো আছে এদের পছন্দ করে। আর একটা মুরগি যদি আসে মারামারি লাগাইতে না, হ্যাঁ, এরকম তো হয়। একটা একটা হাঁসও, একটা হাঁস চিল যদি একটা হাঁসের বাচ্চা নিতে হয়, তার প্রোটেক্ট করতে চায়। কেন জানেন? ওগুলো তার নিজের। তো মা কেন সন্তানকে এত ভালোবাসে? আরেকজনের সন্তানরা আবার ভালোবাসে, কম বাসে, এরকমই তো। কারণ তার ওই সন্তানটাকে ভালোবাসলে তার ভালো লাগে। মায়ের ভালোবাসা কি নিঃস্বার্থহীন, কিন্তু ওইখানেও একটা স্বার্থ জড়ায় থাকে। কোনটা জানেন? যে এটা তার সন্তান, তার রত্ন। আবার ওই সন্তানও ওই একটা জায়গায় মা ছাড়া কিছুই বুঝে না। কেন? মায়ের কাছে আশ্রয় নিলে শান্তি লাগে। এই স্বার্থ মন্দ নয়, কিন্তু স্বার্থটা যদি হয় এক পক্ষের, ব্যক্তিকেন্দ্রিক, তখন সমস্যা। পয়েন্টটা বুঝছেন? ঠিক আমাদের হেটার্সগুলো ক্রিয়েট হয়েছে। আপনারা জানেন কি না যে একটা ওই যে হৃদয় ভাঙার গর্জন বইটা, যে প্রস্রাব করে, ওই যে টয়লেটে যে প্রস্রাব করলো, তা জানেন কেন করছে? আপনারা কেউ জানেন না, আমি জানি। তার পেজে 1,13,000 ফলোয়ার। কথা বলুন, 1,12,000 ফলোয়ারই বানাইছে আমার ভিডিওগুলো ছেড়ে। আমার ভিডিওগুলো ছেড়ে বানানোর কারণে যখন কপিরাইট আসছে, আমার প্রতি সে খুশি হবে না মন খারাপ করবে? কিন্তু সে একজন চোর, কন্টেন্ট চোর। নিশ্চয়ই তার কন্টেন্ট ছিল না, নিশ্চয়ই আমি ফেক কপিরাইট দেই নাই যে তার কন্টেন্ট বানা আমি তাকে কপিরাইট দিই, ব্যাপারটা এমন না। কিন্তু তবুও আমার প্রতি তার কোর, এই জন্য সে একটা সময় পেল, সে দিল এবং ভিউই কামাইলো। আলটিমেটলি সবাই জানলো কি থটস অফ বিলালের বইয়ের উপর মুতে না, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হলো থটস অফ বিলালের হ্যাঁ, লেউটা দিয়ে তার কাজ হয় নাই, তার স্বার্থ হাসিল হয়নি। থটস অফ বিলালে কন্টেন্ট চুরি করতে, সে কপিরাইট খাইছে। পয়েন্টটা বুঝতে পারছেন? অঙ্কটা এই জায়গায়। আমার বিরুদ্ধাচরণ করছে, প্রত্যেকটা মানুষের পিছনে একটা গল্প আছে। এরকম অনেক মানুষের গল্প আছে, কয়জনের মুখোশ করবো? সংখ্যায় যে অনেক বেশি। তো জাস্ট এটা এক্সাম্পল, কথার প্রসঙ্গে আসলো। ভালো থাকবেন।
আশা করি এইটুকু বোঝার কথা। যারা ভিডিওটা দেখবেন পরবর্তীতে খেয়াল রাখবেন যে বিলাল ভাই কি বললো, কি বুঝাইতে চাইলো।